আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। শৌখিন খামার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব 100 কেজি দানাদার খাদ্য মিশ্রণ, অর্থাৎ ডিম পাড়া হাঁসের জন্য 100 কেজির একটা দানাদার খাদ্য মিশ্রণ আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যেটা আমি আমার খামারে প্রয়োগ করেছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমাদের বাজারে হাঁসের খাদ্যের বা পোলট্রি খাদ্যের যে দাম, এই দামে আসলে যদি আমরা পোলট্রি খাদ্য কিনে খাওয়াই তাহলে আমাদের কিছুই থাকে না, লাভের কিছুই থাকে না। তো আমরা যারা খামারিরা আছি তারা অবশ্যই পোলট্রি খাদ্যগুলো যদি কাস্টমাইজ করে খাওয়াতে পারি, বৈজ্ঞানিক সম্মতভাবে যদি আমরা খাওয়াতে পারি, তাহলে আমাদের ডিমের প্রোডাকশান, আমাদের মাংস উৎপাদন সব কিছুই ভালো থাকবে এবং প্রফিটের মাত্রাও বাড়বে। তো সিন্ডিকেটের এই বাজারে আসলে এর বিকল্প কোনো সুযোগ বা অন্য কিছু আমি দেখছি না। তো প্রিয় ভিউয়ার, যারা আপনারা ডিম পাড়া হাঁস অথবা ডিম পাড়া মুরগির জন্য খাবার কাস্টমাইজ করতে পারছেন না বা খাবার কিনে খাওয়াতে হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা, তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে কমেন্টসে কোনো সমস্যা হলে সেটা জানিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন দেবেন, ইনশাল্লাহ সমাধান করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আসলে ভিডিও লম্বা করে লাভ নাই। ইনফরমেশানগুলো যদি সঠিক মতো দিতে পারি, আপনাদের কাজে লাগলে সেটাই আমার ভিডিওর সফলতা অর্জন করবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে 100 কেজি যে দানাদার সংমিশ্রণ ব্যবহার করতে বলবো, বা আমি নিজে যেটা দিচ্ছি সেটাতে যদি আমি 100 কেজি দানাদার খাবার মিশ্রণ করি সবগুলো একসাথে করে, তো আপনারা দেখবেন যারা বাজার থেকে লেয়ার ওয়ান কিনে আনেন বা ডিম পাড়া হাঁসের জন্য, মুরগির জন্য যে খাদ্যগুলো কিনে আনেন, আপনারা একটু ফলো করে দেখবেন যে ওই খাদ্যের মধ্যে সব থেকে বেশি হচ্ছে আপনার ভুট্টাতে এত পরিমাণ প্রোটিন থাকে যেটা হাঁসের ডিম উৎপাদনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং এই প্রোটিনটাই হাঁসকে দীর্ঘদিন ডিম পাড়ার জন্য সহযোগিতা করে। তাহলে আপনি যদি 100 কেজি দানাদার খাদ্য মিশ্রণ করেন, সেখানে আপনি 50 কেজি আপনি ভুট্টা অবশ্যই আপনাকে দিতে হবে। যদিও লেয়ারের মধ্যে 56% বা 60% আপনার এই ভুট্টা ভাঙা দেওয়া থাকে। তো ভুট্টাগুলো এমনভাবে ভাঙবেন, এমনভাবে মিহি করবেন যাতে করে আপনার ভুট্টাগুলো মোটামুটি দানা দানা হয়, তাহলে আপনার ভুট্টাগুলো হাঁস খেয়ে হজম করতে সহজ হবে। তাহলে 100 কেজির মধ্যে আপনি অর্ধেক দিবেন ভুট্টা ভাঙা দেওয়ার পরে আপনি দিতে পারেন গমের আমরা খুদ বলি বা গম বলি, আপনি গমের খুদও দিতে পারেন বা গমও দিতে পারেন। তাহলে আপনি দিবেন 50 কেজির সাথে আপনি 15 কেজি গমের খুদ দিবেন, তাহলে 50 আর 15 হচ্ছে 65 কেজি। সেটার সাথে আপনি ধান দিবেন। ধান কিন্তু ডিম উৎপাদনের জন্য অনেক বেশি উপকারী, এবং ধান খেয়ে কিন্তু হাঁস, শুধুমাত্র ধান খেয়েও কিন্তু হাঁস অনেকদিন ডিম পাড়ে। তো আমরা শুধুমাত্র ধান দিব না, আস্ত ধান দিতে পারি, তবে সেটা ভিজানো ধান হলে সুবিধা হয়, যাতে ধানের মধ্যে একটা আল থাকে, ওই আলগুলা বা ওইটার জন্য হাঁসের ক্ষত হয়ে যায় মুখের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি ধান দিতে পারেন প্রায় 20 কেজি। তো 20 কেজি, 65, 75, 85 কেজি আপনি ধান, গম, ভুট্টা মিলায় 85 কেজি আপনি দিতে পারেন। এরপরে আপনি দিতে পারেন রাইস বার্ন দিতে পারেন, বা আপনি খাবারের আরও কিছু দাম কমানোর জন্য আপনি 5 কেজি আপনি 100 কেজির মধ্যে 5-6 কেজি আপনি ধানের কুড়া দিতে পারেন। আমি 5 কেজি ধরে নিলাম, 5 কেজি ধানের কুড়া দিচ্ছেন, এবং আপনি দিবেন, ধানের কুড়া দিবেন 5 কেজি। রাইস বার্ন, যেটাকে আমরা পালিশ বলি আমাদের ভাষায়, রাইস বার্ন দিবেন অন্তত 5 কেজি, তাহলে আপনার হচ্ছে 95 কেজি। এর মধ্যে আর বাকি 5 কেজি দিবেন আপনি খোল দিবেন কিছু, 1 কেজি বা 1.5 কেজি বা 2 কেজি খোল দিবেন। ভাঙা খোল, সরিষার খোল হলে সব থেকে ভালো হয়, ভাঙা খোল দিবেন। আর হচ্ছে আপনার শুটকি গুঁড়া যদি আপনি বাজারে পেয়ে থাকেন, আমি আপনাকে যে উপাদানগুলোর কথা বলছি সেগুলো কিন্তু বাজারে অ্যাভেলেবেল। শুটকি গুঁড়া 1 কেজি দিবেন, তাহলে 2 কেজি খোল দিবেন, শুটকি গুঁড়া 1 কেজি দিবেন, 3 কেজি লবণ দিবেন, আধা কেজি বা পরিমাণ মতো। আর আপনি বাকি 1.5 কেজি খাবার, বিভিন্ন ধরনের ঔষধ আছে, বা আপনার ঝিনুক দিতে পারেন, ঝিনুক চূর্ণ দিতে পারেন 1 কেজি, বা আপনার ওই যে ছোটো ছোটো পাথর দিতে পারেন, যেটা আপনি লেয়ার ওয়ানে দেখবেন যে একদম খাবারের শেষে ছোটো ছোটো সাদা সাদা পাথর থাকে, পাথর দিবেন 1 কেজি। টোটাল আপনি এই দিয়ে 100 কেজির একটা দানাদার মিশ্রণ করে আপনি এটাকে ভালো করে মিক্সার করে আপনি একটা পাত্রে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি প্রতিদিন ওখান থেকে, আর কিছু লাগবে না, ওখান থেকে খাবার পরিবেশন করবেন হাঁসের জন্য। ইনশাআল্লাহ আপনার হাঁস খুব ভালো প্রোডাকশন দিবে। আপনার অবশ্যই 50% ভুট্টা রাখতে হবে। 50% ভুট্টা রাখলে আপনার হাঁসের ডিমের প্রোডাকশনটা অনেক ভালো আসবে। আপনারা এই পদ্ধতিতে 100 কেজি দানাদার খাদ্য মিশ্রণ করে আপনাদের খামারে প্রয়োগ করে দেখেন, রেজাল্ট অনেক ভালো আসবে। আর রেজাল্ট ভালো আসলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কোনো প্রবলেম হলে, কোনো ওষুধ ব্যবহার করতে সমস্যা হলে আমাকে জানাবেন।